এখানে অগ্নি আছে, এখানে এখানে স্পর্শ আছে। অর্থাৎ আকাশ থেকে পরপর যত ভূতে মাটিতে নেমে আসে, মাটির পৃথিবীর মধ্যে পঞ্চরস উপস্থিত, শব্দ, স্পর্শ, রবরস, গন্ধ। যেমন মৌমাছিকৃত, কুসুমসিক্ত, আস্বাদ্য, পরম রসময় মধুতে ষড়বিধ রস আছে। অন্য কিছুতে একই সাথে ষড়বিধ রস নাই। মধুর মধ্যে ষড়বিধ রসের সমাহার। যেমন মাটিতে আকাশের থেকে পরপর বহু গুণ, 5টি গুণ বেশি। আকাশের শুধু শব্দগুণ, কিন্তু মাটির পৃথিবীতে পঞ্চগুণ। যেমন ষড়বিধ আস্বাদ্য রস একই সাথে মধুতে পাওয়া যাবে, অন্য কিছুতে পাওয়া যাবে না। ঠিক তেমনি যত ভজন আসে, সেই ভজনের মধ্যে সর্বোত্তম ভজন হলো রাধা দাস্যের মঞ্জরি অভিমানের ব্রজের রাধা দাস্যের ভজন, রাধা দাস্যত্ব মঞ্জরি ভাব সাধনার ভজন। এর মধ্যে সমস্ত রস নিহিত। আমাদের রস 4টি: দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কিন্তু দাস্য ভক্ত হনুমান, তিনি প্রভুর আজ্ঞা পালনে সেবায় নিয়তরত, কিন্তু মা জানকী এবং রামচন্দ্রের যে শৃঙ্গার রস, মিলন আনন্দ রস, এইটি অনুভব করবার, আস্বাদন করবার অধিকার হনুমানের নেই। যিনি দাস, তিনি প্রভু, তার যে শৃঙ্গার, প্রভুর শৃঙ্গার রসে দাসের কোন অধিকার আছে কি? দাস শুধু আজ্ঞা পালন করতে পারবে। দাস্য ভক্তিতে সম্ভ্রম আছে, তিনি প্রভু, আমি দাস। এর থেকে একটু উচ্চস্তর রস হলো সখ্য রস। দাস আর প্রভুতে সম্ভ্রমাত্মক দূরত্ব আছে, কিন্তু সখ্য রসে সখার মধ্যেই সম্ভাবনাত্মক দূরত্ব নাই। সেখানে গলাগলি, কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রিয়ারণ, একসাথে খেলা যাবে, একসাথে আহার করা যাবে, কাঁধে চড়ানো যাবে, কাঁধে ওঠা যাবে, ঝগড়াও করা যাবে, মুখের উচ্ছিষ্ট এটো খাওয়া বিনিময় করা যাবে। এটা সখ্য রসে আছে। কিন্তু সখ্য রসের মধ্যে তাড়ন ভৎসন নাই। সখা কি কখনো শাসন, তাড়ন, ভৎসন করতে পারবে? সেখানে মিলন আছে, সেখানে অভেদাত্মক ভাবনা আছে হৃদয়ে, কিন্তু তাড়ন, শাসন, বন্ধুকে বেঁধে রাখতে পারবে? কান ধরে তাকে উদ্বাস করাতে পারবে? এই শাসন, তোষণ, তাড়ন, এগুলি সখ্যতে নাই। এই জন্য সখ্যের রসের থেকে উপরে হলো বাৎসল্য রস। পিতামাতা তার সন্তানকে দড়ি দিয়ে বাঁধতে পারবে, প্রহার করতে পারবে, ভয় দেখাতে পারবে, আটকে রাখতে পারবে, পারবে কিনা? এই জন্য দাস্য রসের থেকে একটু উচ্চ হলো সখ্য রস। সখ্য রসের থেকে একটু উচ্চ কক্ষায় হলো বাৎসল্য রস, যেটা নন্দ বাবা মার আছে। নন্দালয়ে যশোদা গৃহিণী মা যশোদা নন্দনকে ডেকে বলছেন, গোপাল, আমার পায়ের ধুলি আজ তুই মাথায় গায়ে মাগলি না, তো তোর মনে আজকে গোষ্ঠে ক্ষতি হতে পারে। আয় বাবা আয়। সমস্ত পায়ের ধুলোগুলো একত্রিত করে গোপালের গায়ে মাথায় মাখিয়ে দিচ্ছে। এটা সখাদের দ্বারা সম্ভব? সে মারামারি, খেলা, খাদ্য ভাগাভাগি একটু খেতে পারে। আচ্ছা, শাসন করবার জন্য গোপালকে চোর বলে কানটা ধরে যষ্টি হাতে নিয়ে তাকে তাড়াতে পারে? তাড়ন, ভৎসন, এটি বাৎসল্য রসে করতে পারে। সখ্য, দাস্য, সখ্য, বাৎসল্য রসের এর মধ্যে দাস্যের সম্ভ্রমাত্মক দূরত্ব আছে। সখ্যের মধ্যে কাঁধে চড়া, কাঁধে চড়ানো, উচ্ছিষ্ট খাওয়া, একসাথে ক্রীড়া, খেলা করা আছে, কিন্তু তারণ ভৎসন নাই।
গোবিন্দ বলছেন বাৎসল্য প্রেমে তারণ ভৎসনটাও আছে, সভ্যতাও আছে, কিন্তু সর্বোত্তম সর্ববিধ রসের সমাহার আছে মধুরারতিতে, মাধুর্য রসে। সেই মাধুর্য রসটার একমাত্র অধিকারী ব্রজের পরকাষ্ঠা গোপিনীগণ, রাধা সখী মঞ্জরীগণের। এই মাধুর্য রসের উপাসনা ব্রহ্মা শিবাদি দেবতাদের অন্য কারো নাই। এই উপাসনার ক্ষেত্রটা ব্রজের বাইরে বৈকুণ্ঠেও নাই, এটা গোলকেও নাই। এই রস একমাত্র ভৌমে শ্রীবৃন্দাবনে। আর এই মাধুর্য রসের পরাকাষ্ঠা উৎসময়ী হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। মাধুর্যের পরাকাষ্ঠা তিনি হলেন রাধা ঠাকুরানী। আচ্ছা, মাধুর্য রসের মধ্যে আবার দুটি ভাগ আছে, খুব গুরু কথা। মাধুর্য রসের মধ্যে আবার দুটি ভাগ আছে, একটি স্বকীয়া, একটি পরকীয়া। স্বকীয়া মানে বিধি মার্গে সারা জীবনের সুখ দুঃখের সাথী করে যে প্রণয়নী প্রেয়সীকে ব্রাহ্মণ দ্বিজ অগ্নি সাক্ষী করে বিধিমতে ঘরে এনেছে, তাকে বলে স্বকীয়া স্ত্রী। বিবাহ করে দেব দ্বিজ সাক্ষী রেখে যাকে ঘরে এনেছে তিনি হলেন স্বকীয়া স্ত্রী। যেমন রঘুপতি রামচন্দ্রের স্বকীয়া হলেন সীতা ঠাকুরানী, মা জানকী। রাধারানীর সাথে, গোপীদের সাথে গোবিন্দের স্বকীয়াটা তা নাই। এখানে পরকীয়া বিষয়টা এত গভীরে আমরা যেন পথ না হারিয়ে ফেলি। এই জগতের কুবুদ্ধি, কাম ও প্রবৃত্তি বা নিচু চিন্তা যেন এর মধ্যে না এসে পড়ে। এই পরকীয়া রসের অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহিবাস। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন এটা বৈকুণ্ঠেও নাও, গোলক বৃন্দাবনেও নাই, ভৌম প্রপঞ্চে শ্রী বৃন্দাবনেই কেবল পরকীয়া রস আছে। এর বাইরে পরকীয়া রসের কোনো স্থান। আমাদের দেশে কিন্তু পরকীয়া গৌরহিত মারাত্মক অপরাধ, মহাপাপ। আচ্ছা, স্বকীয়ার থেকে পরকীয়াতে রস উজ্জ্বল কেন, আরো উন্নত কেন, আরো রসময়তা কেন? বললেন পরকীয়াতে দুর্লভতা আছে, স্বকীয়াতে দুর্লভতা নেই। যে বস্তু সহজে প্রাপ্ত হওয়া যায়, যাতে সুলভ, সে বস্তুর মাধুর্য কম হয়। যে বস্তুর অন্তরায় আছে, বাধা আছে, সবখানে পাওয়া যায় না, বহু সাধ্য সাধনা অপেক্ষার পরে পাওয়া যায়, এই দুর্লভতা যে রসে আছে তাকে বলে পরকীয়া রস। এটি সব সময় পাওয়া যায় না, এতে দুর্লভতা আছে। দুর্লভতা কেমন জানেন? প্রেমময়ী, সুখময়ী ব্রজেশ্বরী রাধিকা তখন জাপটে, কিরকম পরকীয়াতে বাধা দেখুন। আর সুখময় রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর ব্রজরাজ নন্দন শ্রী গোবিন্দ, তিনি বনের মাঝে একটা কুলতলায় দাঁড়িয়েছেন। পাটা যখন ফেলছেন গোবিন্দ খুব সন্তর্পণে, চারিদিকে পাটা উঠলে নড়ে নড়ে উঠছে, ভয়ে ভয়ে গোবিন্দ পা বাড়িয়েছেন। তোমার ভয় কি প্রভু? মৃত্যুও তোমার নামের দ্বারা ভয়ে দূরীভূত হয়ে যায়, যমও দূরে যায়, তুমি ভয় পাচ্ছ কেন? বলে পরকীয়া রসের এত রস, রাধারানীর সাক্ষাতে যাবে বলে গোবিন্দ এদিক ওদিক চোরের মতো চেয়ে সন্তর্পণে ধীরে ধীরে পা বাড়াচ্ছে। পরকীয়া রসের গোবিন্দকেও এরকম ভীতিভাব এনে পাওয়ার আছে। কুলতলায় দাঁড়িয়ে গোবিন্দের তো যাওয়ার সাহস নাই, ওখানে সংকেত করছেন কুহু, কোকিলের কণ্ঠস্বর নকল করে গোবিন্দ কুহু রাধারানীকে ডাকছেন রাতের নিশীত গভীর আধারে। এই জন্য ওই জায়গাটার নাম হয় কোকিলাবন। যারা ব্রজমণ্ডলে ঘুরেছেন, কোকিলাবনে গেছেন, আজও সেখানে কোকিলের কলকুঞ্জন রাগ রাগিনীতে আপনার নয়ন মন কর্ণ আনন্দে ভরে দেবে।
আমার সৌভাগ্য হয়েছিল, আমি বললাম কোকিলা বনে কোকিলটাকে কই, মুহূর্তেই দেখলাম পঞ্চম রাগে কোকিল ডেকে উঠেছে, সে বড় মধুর ডাক। এদিকে গোবিন্দ কোকিলের স্বর কণ্ঠস্বর নকল করে কুহু কুহু যখন ডাকছেন, ওদিকে রাধারানী প্রতীক্ষায় ছিলেন ডাক কখন আসবে। রাধারানী দরজা খুলেছেন, যেই দরজা খোলার শব্দ হয়েছে, বৃদ্ধ জরিতা জটিলা বলছে, কে গো বৌমা, দরজা খোলে কে? রাধারানী তাড়াতাড়ি ভয়ে ভীতা হয়ে দরজা বন্ধ করে আবার বিছানায়। আচ্ছা, রাধা কৃষ্ণ তারা তো স্বকীয়া, নিত্য লীলাতে নিত্য গোলকে রাধারানী কৃষ্ণ আলাদা তত্ত্ব নয়, একই তত্ত্ব। সেই একই তত্ত্ব স্বকীয়া গোলক বৃন্দাবনে যাদের লীলা, ব্রজে এসে পরকীয়া রসে তারা কিরকম ভীত হচ্ছে, একজন ডাকছেন আর একজন বেরোতে পারছেন না। এই দুর্লভতা যেখানে আছে সেখানে এই রসের আনন্দ আরো সুগভীর সুগভীর। এটা পরকীয়াতে ছাড়া স্বকীয়াতে নাই। তো সারা রাত গোবিন্দ কুলবৃক্ষের নিচে বসে কুহু কুহু রবে সংকেত দিয়ে দিল। আর রাধারানী যতবার বেরোতে যায়, জরিতা বৃদ্ধা জটিলা বলে ওঠে, কে রে, দরজা খুলে কে? সারা রাত সেদিন যোগমায়া শক্তি এই একই তত্ত্বকে মিলন ঘটাতে দিল না। একজন ভোর হওয়ার আগেই ব্যথা নিয়ে ফিরে এলো, আর একজন বিনিদ্র রজনী ঘরের মধ্যে ব্যথায় রাত কাটালো। এই দুর্লভতা আছে বিধায়, এই দুর্লভতা আছে বিধায় পরকীয়া রসের এত উল্লাস। সবসময় পাওয়া যাবে না, দুর্লভ। আচ্ছা, স্বকীয়া রাধা মাধবের পরকীয়া রসের কেন এই বিভাজন কেন? রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণেরই লাদিনী শক্তি, নিত্য লীলাতে গোলক বৃন্দাবনে তারা কিন্তু স্বকীয়া। কিন্তু গোবিন্দের মনে হলো, কতগুলি একটু ধৈর্য দরকার, এগুলো ভেতরে আমাদের একটু নিতে হবে। স্বকীয়া লীলারত নিত্য গোলক বৃন্দাবনে গোবিন্দ রাধারানী ললিতা বিশাখাকে নিয়ে স্বকীয়া লীলায় রত। ওইখানে কিন্তু এমনকি জীব গোস্বামীপাদ রাধা কৃষ্ণের বিবাহ দিয়েছে, তারা স্বকীয়া, একই শক্তি। কিন্তু গোবিন্দ চিন্তা করলেন, আমি স্বকীয়াতে রাধারানীকে নিয়ে নিত্য গোলক বৃন্দাবনে যে স্বকীয়া রসে মত্ত, এর থেকে উত্তম কোনো রস হয় না। আচ্ছা, মানুষ তো উৎকর্ষেরও উৎকর্ষ, পরমোৎকর্ষ রসে যেতে চায়, আনন্দের সীমা ছাড়াতে চায় না মানুষ যখন কিছু পায় তার থেকে তার বেশি পাওয়ার আশা জাগে না। লাখপতি হলে কোটিপতি, কোটিপতি হলে সমাজপতি, সমাজপতি হলে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হলে ইন্দ্রপতি, ইন্দ্রপতি হলে ব্রহ্মাপতি, ব্রহ্মাপতি হলে বৈকুণ্ঠপতি। বাড়ে না পদ, প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা মানুষের বাড়ে কিনা? তেমন গোবিন্দ চিন্তা করলেন, রাধারানীকে নিয়ে আমি যে স্বকীয়া লীলায় রত, এর থেকে উৎকৃষ্ট, এর থেকে পরম আস্বাদ্য কোন রস হয় না। উনি যোগমায়াকে আহ্বান করলেন। যোগমায়া শক্তি তখন গোবিন্দ আর রাধারানীকে পর করে দিলেন। স্বকীয়া থেকে সব জায়গায় পর পর শব্দ বসিয়ে দিয়ে ভৌম বৃন্দাবনের দুজনকে আনলেন। কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। রাধারানী আর গোবিন্দ মিলিত হবে, এটা নাকি দৈব জানে। ভগবান দৈবের অধিকারী নাকি? দৈব কর্মফল আমাদের জন্য, ভগবানের আবার পেছনে কোনো দৈব আছে নাকি? বলে একজন আছেন, তিনি লীলা শক্তি যোগমায়া দেবী। এই যোগমায়া দেবী যদি মিলন করায় তাহলে মিলন হবে, মিলন যদি না করায় তাহলে শত চেষ্টা করেও রাধা মাধব মিলিত হতে পারবে না। এইখানে কভু মিলে কভু না মিলে দৈবের গঠন। এই দৈব হলো যোগমায়া। যোগমায়া বললেন, প্রভু আমি তোমাকে আনন্দ দেব,
আমি এই নববৃন্দাবন রসময় ফুলময় মধুময় বৃন্দাবন সৃষ্টি করে রাধারানী আর তোমাকে পর করে স্বকীয়ার জায়গায় পর করে আমি দুর্লভতা প্রেম সৃষ্টি করে পরকীয়া রসে তোমায় আনন্দ দেব। এই জন্য এখানে দোষের কিছু নেই। তারা এক, যেমন বিষ্ণুপ্রিয়া দেবী প্রথমে হলেন স্বকীয়া, সন্ন্যাস নেওয়ার পরে বিষ্ণুপ্রিয়া দেবী বিপ্রলম্ব পরকীয়া রস আস্বাদন করতে লাগলেন। একই সাথে স্বকীয়া, একই সাথে পরকীয়া। তো এই পরকীয়া রসের অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। এই রসের অধীশ্বরী, এই রসের এই লালিনী রসের অধীশ্বরী হলেন রাধা ঠাকুরানী। খবরদার আমাদের কামনা কলুষিত চিন্তা যেন এর মধ্যে না এসে পড়ে। আমাদের জগতে পরকীয়া কিন্তু ভয়ানক অভিশাপ, নরকে যাওয়ার প্রশস্ত পথ। এই রস যেন আমাদের মনে না এসে পড়ে, তাহলে সর্বনাশ যা হওয়ার, পতন যা হওয়ার তা কিন্তু হবে। এই রস বড় উন্নততর, ব্রহ্মা শিবাদি যে রস আস্বাদনের সমর্থ নয়, একমাত্র ব্রজ গোপিকারাই এই মধুর রসের পরকীয়া রসের আস্বাদ্য। এই জন্য এই তত্ত্ব সবখানে আলোচ্য বিষয় নয়। তবু আপনাদের মতো বিশুদ্ধ রাগানুগা ব্রজপথের পথিককেই কেবল, অনুরাগী ভক্তকেই কেবল এই কথা বলা যায়। এই জন্য অবতারণা হচ্ছে এই রাধারানীকে দেবী কয়ে দোতমানা পরমা সুন্দরী। এবার রাধারানীর পরিচয়টা দিই। কৃষ্ণ প্রেমটা বিগলিত হয়ে রাধা হয়েছে। সোনার দলাটা স্বামী তার প্রেয়সী স্ত্রীকে দিয়ে বলল, এই দুবরি সোনা বিবাহ বার্ষিকীতে তোমায় উপহার দিলাম। স্ত্রী বলছেন, আমি প্রীতি পেলাম, তোমার ভালোবাসার পুরস্কারে হৃদয়ে আনন্দ হলো, তবে আরো আনন্দ পেতাম এই 2 ভরি সোনার দলা হাতে না দিয়ে যদি সোনার নেকলেস করে আনতে। আরে এটা তো আলমারিতে সুরক্ষিত করতে হবে গোপনে, যদি হার করে আনতে তাহলে গলায় পরতে পারতাম। সোনা তো সোনাই, কিন্তু সোনা যখন নেকলেস হয় তখন তার রূপ বদলায়। সেটা পরিধান করে অলংকার পরে সালাম করা সুন্দরীর আরো সৌন্দর্য বৃদ্ধি হয়। তেমন গোবিন্দের ভিতরে যে আনন্দ শক্তি প্রেমটা, ওই প্রেমটা অলংকার রূপে রাধা হয়েছে, অন্য কিছু না, অন্য কিছু না। আচ্ছা আচ্ছা, মাটিতে আমরা মাটি পাবো। আপনারা মাটিতে বসেছেন, মাটিটা হলো সামান্য। আপনি মাটির তলা খুঁড়ে মাটির ঘট পাবেন, মাটির প্রদীপ পাবেন। মাটি সামান্য, এটি সবখানেই আছে বলে সামান্য, সবখানে পাওয়া যায় বলে সামান্য। আচ্ছা, মাটি খুঁড়ে কি প্রদীপ পাবেন? মাটিটা যখন কূর্মকারের হস্তছোঁয়ায় মাটির প্রদীপ হলো, তখন সেই প্রদীপ কি হলো? মাটিরই তো প্রদীপ হলো, মাটিটাই তো প্রদীপ হলো। আগে ছিল সামান্য মাটি, এখন মাটিটা রূপান্তর ঘটিয়ে কুমোর শিল্প ভাবনা দিয়ে যখন প্রদীপ করলো, তখন মাটির প্রদীপে মাটি আছে, কিন্তু আর একটা বিশেষ রূপ নিয়ে নিল, সেটা প্রদীপের রূপ নিয়ে নিল। সামান্য তখন বিশেষ হয়ে গেল, মাটি তখন প্রদীপ হয়ে গেল। তেমনি কৃষ্ণ প্রেমটা, কৃষ্ণ প্রেম যেটা, সেটা মাটির মতো, কিন্তু সেই মাটিটাই যখন দেবালয়ে গোবিন্দকে আনন্দ দেওয়ার প্রদীপে রূপ নিল, সেই গোবিন্দের শক্তিটা রূপ নিল প্রদীপে, অসামান্য রাধা হয়ে গেল, রাধা হয়ে গেল। আচ্ছা, একই তো দুধ, দুগ্ধটা তো একই, পাথরের মাটিতে দুগ্ধ আছে, কিন্তু দুগ্ধটা প্রতিদিন খেতে খেতে আস্বাদন একঘেয়েমি হয়ে গেছে। আবার উদরময় রোগ হয়েছে, যাদের উদরময় রোগ তাদের দুগ্ধ কি উৎকৃষ্ট বলকারক হবে? যাদের উদরে রোগ আছে, বলকারক উৎকৃষ্ট দুগ্ধ কি তারা খেয়ে সেই দুগ্ধ দ্বারা পরিপুষ্টি পাবে? তখন মনে মনে ভাবলো, দুধটা যদি একটু দই করি, দুধই তো, দুধ খাওয়া যাবে না, কিন্তু দুধটা যদি একটু দই করি, অম্ল যোগ দিয়ে দই করে দিল। আমরা যখন দই পান করি তখন দুধ পান করি না, অথচ দুধ থেকেই দইটা হয়েছে, আরেকটু আস্বাদ্য, আরেকটু উৎকৃষ্ট, আরেকটা বিচিত্র, কিন্তু দুধ থেকেই তো দই। তেমন কৃষ্ণ প্রেমটা যখন আলাদা বিচিত্র বৈচিত্র্য রূপ নিল, দুধটা দই হলো, কৃষ্ণ
কৃষ্ণ প্রেমটা যখন আরো বিচিত্র নিল তখন হলো রাধা। দুধই, আচ্ছা দইয়ের আম থেকে পরিণাম মাখন, দুধ থেকেই তো উঠছে। মাখনের স্বাদ আবার আর এক রকম। আবার মাখনটা একটু অগ্নি তাপ দিলে দেববর্ধনা আয়ু বর্ধতি ঘৃত হয়ে গেল। কি তেমন কৃষ্ণ প্রেমটা পরিকাপ হতে হতে যখন মাখন বা ঘৃত হয়ে গেল, সেই কৃষ্ণ প্রেমটার উৎকৃষ্ট অবস্থার নাম হলো রাধা। রাধারানী সুন্দরী। এর কি বলছেন? দেবী কহে দোতমানা পরমা। এইখানে কিন্তু ভুল করলে ভুল হয়ে যাবে। রাধারানীকে কেউ আমাদের দেশের বিশ্ব সুন্দরী ভাববেন না। আমাদের দেশের ষোড়শী বিশ্ব সুন্দরী যুবতী রাধারানী যদি ভাবেন, তাহলে আপনার কোটি কোটি জন্মের যেটুকু সাধন ভজন স্বীকৃতি অর্জন করেছেন এই মুহূর্তে শ্মশানের চিতার মতো পুড়ে যাবে। রাধারানীকে যদি রক্ত মাংসের সুন্দরী মা ভেবে বসেন, আগের থেকে একটু সাবধান করে দেই। এই লীলা কথা শুনতে গিয়ে রাধারানীকে কেউ যদি আমাদের মতো জগতের সুন্দরী মনে করে বসে, তার ভজন সাধন ওখানেই পুড়ে শেষ। রাধারানী মানবী নন, রাধারানী রক্ত মাংস। বিশাল আমার মনে ওই হয় যেদিন এক পা দুধ নিয়ে আয় কয় না মানুষ বিমান সমস্যা নেই প্রভু, দেখতে তাড়াতাড়ি চালাও রে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর বাড়ি আছে না, লস টাইম আছে, কারেন্ট চলে গেলে দুইবার। জয় রাধে। বৈদ্যুতিক ত্রুটির জন্য একটু রসভঙ্গ হচ্ছে, এর দায় আমার। কারণ ভজনে অপরাধ থাকলে বিঘ্নতা আসে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে জানবেন এবং একটু কৃপা করুন। আজকে যে তত্ত্ব বলতে বসেছি, ঘুম পাড়ানি গান, এটি অনেকের ঘুম পেয়ে যাবে, কিন্তু একটু শুনুন। আমরা যে সারা জীবন মহাপ্রভু মহাপ্রভু করলাম, রাধা রাধা করলাম, কে রাধা? এই রাধা তত্ত্ব না জানলে আমাদের গৌরীয় বৈষ্ণবের সব অনেকখানি ব্যর্থ হয়ে যাবে, বৃথা হয়ে যাবে, যদি রাধা তত্ত্ব আমরা না জানি। রাধারানী কেমন সুন্দরী, রক্ত মাংসের পিণ্ড, এটি ভেবে থাকলে কিন্তু ভজন সাধন শেষ হয়ে যাবে। আর একটা সতর্কবাণী দেই, রাধারানীকে যেভাবে সিনেমাতে সিরিয়ালে দেখানো হয় এমনটি নয়। রাধারানী যুবতী না, রাধারানী হলেন নিত্য কিশোরী। রাধারানী হলেন নিত্য কিশোরী, চতুর্দশ বর্ষিয়া, 14 বছর 2 মাস 5 মাস, এর বাইরে রাধারানী নয়। রাধারানীকে যারা যুবতী করে দেখায়, সেটি না দেখায় উত্তম, ওতে অপরাধ হয়ে যাবে। রাধারানী নিত্য কিশোরী, যুবতী নয়। যৌবনটা ছুঁই ছুঁই, যৌবনটা ছুঁই ছুঁই করছে, আর কিশোরীর পৌর অবস্থার সন্ধিক্ষণ হলো রাধারানী। যৌবনটা এখনো আসেনি, আসবে আসবে করছে, আর কিশোরীর পৌরত্ব, কিশোরীর শেষ ভাগ, এই চতুর্দশ বর্ষে হলো রাধারানী। রাধারানীকে কেউ যুবতী জ্ঞান করবেন না। দেবী কহে দোতমানা পরম সুন্দরী, মানে
আমি এক বাবাজিকে বলেছিলাম, রাধারানীর সৌন্দর্যের কোনো দৃষ্টান্ত আছে? বললেন পরমা সুন্দরী। আমাদের দেশের সুন্দরীরা পরমা না, পরম তত্ত্ব নাই, ওখানে মৃত্যু জরা ব্যাধি তত্ত্ব আছে। রাধারানী কেমন? বলেন বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা হয় না? লাক্স সুন্দরী প্রতিযোগিতা হয় কিনা? চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতা। আচ্ছা, সারা দেশ থেকে সুন্দরীরা একত্রিত হয়ে বাসনায় হলো দেশ সেরা সুন্দরী। দেশ সেরা সুন্দরী তখন নাম লেখালো এশিয়া সুন্দরী প্রতিযোগিতায়। এশিয়ার মধ্যে সুন্দরী প্রতিযোগিতায় যিনি এই দেশ সেরা সুন্দরী থেকে এশিয়ার মধ্যে সুন্দরী হলেন, তিনি গেলেন ইউনিভার্স মানে মিস ইউনিভার্সের প্রতিযোগিতায়, অর্থাৎ বিশ্ব সুন্দরী। এখন সারা বিশ্ব থেকে সুন্দরীরা একত্রিত হয়, একজন বিশ্ব সুন্দরীর মুকুট পড়ল। এই বিশ্ব সুন্দরীর যে রূপ, তার থেকে কোটি গুণ বেশি রূপ হলো স্বর্গের মেনকা উর্বশী। স্বর্গের মেনকা উর্বশীর যে রূপ, তার থেকে কোটি গুণ রূপ হলো মা দুর্গা। এর থেকে কোটি গুণ বেশি রূপ হলো মা লক্ষ্মীর। আর লক্ষ্মীর থেকে কোটি গুণ রূপ হলো এক একটা গোপীর। আর এই কোটি গোপী রূপ একত্রিত করলে এক রাধা রাধে রাধে। এই জন্য ঠিক আমাদের দেশে রক্ত মাংসের যুবতী রত্ন ভেবে বসলেই ভজন সাধন সর্বনাশ। খবরদার, সতর্কবাণী বলা হলো রাধারানী হলো পরমা সুন্দরী, রক্ত মাংসের পিণ্ড রাধারানী নয়। জয় রাধে। রাধারানী নয়। আচ্ছা, কি বলছেন? কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে। রাধারানী কেমন? যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। রাধারানী কেমন? কৃষ্ণ কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে। আহা, চৈতন্য চৈতামৃতে অমৃতক্ষরে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, কি বলছেন? কৃষ্ণময়ী। রাধারানী হলেন কৃষ্ণময়ী। আচ্ছা, দুগ্ধের ক্ষীর দিয়ে আপনি যে শ্বাসটা তৈরি করেছেন, শ্বাসের পুতুল তৈরি করেছেন, ওই শ্বাসের পুতুলের তো মাথা আছে, পা আছে, কিন্তু সবখানেই ক্ষীরের আস্বাদন। তেমন আচ্ছা, একটা মাটির ঘট তৈরি করার পরে ঘটের ভেতরের অংশ আছে, বাইরের অংশ আছে। এখন মাটি দ্বারা নির্মিত ঘটের ভেতরেও মাটি, বাইরেও মাটি, সবটুকুও মাটি। তেমন রাধারানীর অন্তরেও কৃষ্ণ, বাইরেও কৃষ্ণ। কৃষ্ণময়ী ছাড়া ওখানে অন্য কোনো তত্ত্ব এরকম হতে পারে কেউ? কৃষ্ণময়ী অর্থাৎ ওই যে ক্ষীরের ছাঁচের ভিতরে সবটুকু যেমন আস্বাদন, রাধারানী নখাগ্র থেকে কেশরাগ্র পর্যন্ত সব কৃষ্ণময়ী, কৃষ্ণ প্রেম দিয়ে গলা। আর কি অন্তরে বাহিরে ওনার কৃষ্ণময়তা, মাটির ঘটের ভেতরেও মাটি, বাইরেও মাটি। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে। আহা, ভেতরটা বাইরেটা সব কৃষ্ণময়। ভেতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ। রাধারানীর চোখে দ্বিতীয় কোন পুরুষ, দ্বিতীয় কোন তত্ত্ব রাধারানী কখনো দেখেনি। কি আশ্চর্য খবর বলুন তো! মানে আবির্ভাব থেকে শুরু করে রাধারানী তার এই দু চোখে আর কিছু দেখেনি। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কিরকম জানেন? ঘটনাটা এখনই বলতে চাইছিলাম না, কিন্তু এসে গেল মনে। 10-12 বছর ধরে এক দম্পতির সন্তান হয় না। স্বামী স্ত্রীর গারস্থ জীবনে যদি সন্তান না আসে, সে বেদনা, সে যন্ত্রণা, সে বিরহ কাউকে বোঝানো যায় না। রাত দিন দেবতার মন্দিরে মাথা কুটিয়ে মানত করে একটা গোপাল পেল। সব মায়েদের কোলেই যখন সন্তান আসে, তখন ওই মায়ের কাছে তার সন্তান গোপাল। শশীকলার ন্যায় পরম বাৎসল্য স্নেহে সন্তানটা বেড়ে উঠে 4 বছর বয়সে কালের করাল ঘাতে মৃত্যু হলো ছেলেটার। যেদিন মারা গেল, আর কোনো সন্তান জন্ম দিতে মা পারবে না, এটা সে জানে। কি হলো জানে?
পাথরের মতো হয়ে বসে রয়েছে, অঙ্গের বসন খসে পড়েছে, চুলগুলো আলু থালু, চোখ দিয়ে নীরবে দপ্তহর করে জল পড়ছে। তার সামনে জগৎ বলে কিছু নেই, তার সামনে আত্মীয় স্বজন বলে কিছু নেই। তার মাথা থেকে ওই স্নানের জল দিলে এত তাপ, এত বিরহ, জলটাই শুকিয়ে যায়। কেউ যদি গালে একটু গরম দুধ দিতে যায়, বাঁচবে তো, এইটুকু খেয়ে নাও, গালের গালসি দিয়ে পড়ে যায়, ভেতরে যায় না। রাত দিন চোখের অশ্রু বিসর্জনে, মননে বাইরে ভেতরে বলছেন, আমার গোপাল আয় বাবা, আয় আমার কাছে আয়, মা বলে ডাক, আয় বাবা তুই বুকের দুধ খাবি না, মা বলে ডাকবি না। ওনার মনে ওই গোপাল ছাড়া আর কিছু কি আছে সামনে? এই অবস্থাটা রাধারানী। এমনটা হয় না, আমাদের হয় না। শুধুমাত্র ওই মা আবার মাসের পর মাস, বছর পরে বছর গেলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। ব্যথাটা থাকে বটে, কিন্তু ওই 2-4 দিন যে অবস্থা হয়, একে বলে রাধারানীর কৃষ্ণময়িতা। যাহা যাহা নেত্র পড়ে, ওই বুঝি ছেলেটা আসছে, ওই বুঝি মা বলে ডাকছে, ওই বুঝি দুধ খাবে বলে কোলে উঠলো, গলা জড়িয়ে ধরলো। এই যেমন রাত দিন ঘুম নেই, নিদ্রা নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, অবিরত তার মনের ভিতরে ওই ছবিটা, ওই মুখটা ছাড়া আসে না। তেমনি রাধারানীর কৃষ্ণ ছাড়া অন্য কিছু তার নয়নে আসেই না। এক গোপী আর এক গোপীকে ডেকে বলছেন, কৃষ্ণের নয়নটা আকর্ণ মিশ্রিত পদ্ম পাপড়ির মতো, কৃষ্ণের নয়নটা সখী এত এত সুন্দর। নিজের চোখে হাত দিয়ে বলছেন, এই দেখ কৃষ্ণের চোখটা কত সুন্দর। সখী বললেন, ও তো তোর চোখ দেখাচ্ছিস, ও তো গোবিন্দের চোখ না, তোর চোখ। বললেন, ভুল বললি, যেদিন প্রথম নয়নে তাকে দেখেছি সেদিন দেহ মন সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। এ চোখ আর আমার চোখ নেই, এ চোখ তো তারই চোখ। এরকম করে দিতে পারি আমরা? পারি না। এই জন্য রাধারানী কি বলছেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ, অন্য কিছু দেখেন না। রাধারানী যখন বর্ষনাতে কীর্তিদাস সুন্দরীর কোলে এলেন, আবির্ভূত হলেন, তখন কীর্তিদাস সুন্দরী বিষভান রাজা বললেন, মেয়ে একটা পেয়েছি, পুতুলের মতো দিব্য, কিন্তু মেয়েটা অন্ধ। রাধারানী কি অন্ধ? অন্ধ সেজে বসে আছেন কেন জানেন? আমি যদি এই জগতে নয়ন মিলে প্রথমে কাউকে দেখি, তোমার বদন ছাড়া আর কাউকে দেখব না। আমি যদি জগতে আবির্ভূত হয়ে কারো এই নয়ন পানে কারো রূপ দেখতে হয়, তোমাকে ছাড়া আমি কাউকে। এদিকে রাধারানীর মাতা কীর্তিদাস সুন্দরী বিষভান রাজা মনে করেছে, ভগবানের কৃপায় এক দেবীময়ী মূর্তি পেলাম, পুতুলের মতো সুন্দর, স্বর্ণ পুতুলের মতো, কিন্তু অন্ধ। 1 মাস হয়ে গেল, পারবে? আপনাকে যদি বলা হয় 1 মাস অন্ধ হয়ে থাকতে পারবে? পারবো না আমরা। গোবিন্দকে নয়নে না দেখা পর্যন্ত এই জগতের কোনো কিছু দেখবে না। রাধারানী অন্ধ। ওদিকে কীর্তদাস সুন্দরী বিষভান রাজা নন্দালয়ে খবর পাঠিয়েছে, নন্দ বাবা, যশোদা, তোমাদের কোলে গোপাল এসেছে, তোমরা ভাগ্যবান ভাগ্যবতী, আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করে যাও, ও যে অন্ধ। মা যশোদা করেছে কি, গোপালকে একটু ঘুম পাড়িয়ে জঙ্গল দিয়ে যেতে হবে, বন দিয়ে যেতে হবে। গোপালকে যতবার ঘুম পাড়াতে যায়, গোপাল কেঁদে কেঁদে ওঠে। মনে মনে যেন বলছেন, আমার জন্য ঠাকুরানী 1 মাস অন্ধ সেজে বসে আছে, আমাকে কোলে করে নিয়ে যাও, আমাকে না দেখলে সে দৃষ্টি করবে না। মা যশোদা বললেন, দুষ্টু, তুই আমার কোলেই যাবি, তাহলে ঘুমাবি না? আরে বাতাস লাগবে বলে কাজলের একটা কালো টিপ বাম পাশে দিয়ে আঁচলে গোপালকে ঢেকে নিয়ে যাচ্ছে বনের মধ্যে দিয়ে বর্ষণাতে। বৃক্ষগুলো তখন কাঁদছে, ও মা যশোদে, ওই চরণটা দেখবো বলে বৃন্দাবনের মুনি ঋষি আমরা বৃক্ষ হয়ে জন্মেছি, আঁচলটা একটু সরা। মা গো, আমরা যোগী মুনি ঋষি, আমরা বৃন্দাবনে বৃক্ষ হয়ে জন্মেছি, ওই চরণটা দর্শন করবো বলে তুমি আঁচল দিয়ে কেন ঢেকেছ? আঁচলটা সরাও। মা যশোদা কি বৃক্ষের মর্মবেদনা প্রার্থনা নেয়?
বাতাস এসে গোবিন্দের বদন চরণ থেকে মায়ের আঁচলটা সরিয়ে দিল। বৃক্ষগুলো দেখে ধন্যাতি ধন্য হয়ে প্রণাম করছে, প্রভু তোমার চরণ দর্শনে আমাদের সমস্ত পিপাসা গেল। রাধারানীর বিষভানুনন্দিনীর গৃহে যখন উপনীত হয়েছেন যশোদা মা গোপালকে করে করে কথা বলছে, কুশল বিনিময় করছে, কীর্তিদা কেমন আছো? বলে আর কেমন, মেয়েটা অন্ধ, মন ভালো নেই, এসে একটু আশীর্বাদ করে যাও তো। রাধারানী শয়নে ছিলেন, ওইখান থেকে গোবিন্দের অঙ্গগন্ধ, চরণের গন্ধ নাসিকায় গিয়ে বুঝতে পেরেছেন আমার প্রাণনাথ বুঝিয়ে এলো। গায়ের গন্ধে অনুভব করছেন প্রিয় বুঝিয়ে এলো। যেই না অন্তরে অনুরাগে টান দিয়েছেন, গোবিন্দ আর মার কোলে থাকতে চাইছেন না। গোবিন্দ তাড়াতাড়ি কোল থেকে নেবে ঠাকুরানীর দুয়ারে যাবে বলে ব্যাকুল, কিন্তু মা তো দেখবেন মায়েরা সন্তানকে কোলে করে অপর কোনো অচেনা জায়গায় গেলে কোল থেকে নামাতে চায় না। গোবিন্দ তখন মা যশোদার যে মুক্তার মালাটা ছিল, এটা অঙ্গুলি দিয়ে টান দিয়ে কেটে ফেলেছে, ঝরঝর করে মুক্তাগুলো পাকা মেঝের উপরে ঝরিয়ে পড়ল। যশোদা তখন চিন্তা করলেন এটা মুক্তার হার, মহামূল্যবান। গোপালকে তাড়াতাড়ি কোল থেকে নামিয়ে ওইগুলো পোড়াতে শুরু করলো। গোপাল ইঙ্গিত করে জগৎবাসীকে বলল, তোমরা যখন জগতের কামনা বাসনা পোড়াতে ব্যস্ত হও, তখনই হৃদয় থেকে আমাকে নামিয়ে দাও, তখন আর আমি তোমার কোলে থাকবো। মা যশোদা মণি পোড়াতে ব্যস্ত, আর নয়ন তারায় যিনি আসেন সেই রাধারানীর শয়ন কক্ষে গিয়ে গোবিন্দ উপস্থিত। অঙ্গগন্ধ যে পেয়েছে, ঠাকুরানী চোখের জল ছেড়ে দিয়ে বলছেন, এসেছ প্রিয়, এসেছ প্রাণনাথ, একটা মাস ধরে নয়নে বরণ করে আছি তোমার চরণ বদনকে। যেই রাধারানী গোবিন্দের অঙ্গগন্ধ পেলেন, গোবিন্দ সম্মুখে দাঁড়ানোর সাথে সাথে দুটো চোখ মিলন হয়ে একাকার হয়ে গেল। যা দেখেন কৃষ্ণই দেখেন, কৃষ্ণ ভিন্ন অন্য কিছু দেখেন না। এ রাধারানীর তুলনা করা যায়, এর ব্যাখ্যা করা যায়? কারো কাছে কি এর ব্যাখ্যা আছে? সরস্বতীর কাছেও এর ব্যাখ্যা নেই। বাণীর দেবী, অর্চনার দেবী সরস্বতীরও এ ব্যাখ্যা করবার ভাষা নাই। আমি কোন ছাড়, গোবিন্দও তো পার পান না। এই জন্য কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণই স্ফুরে। ললিতাকে কি বললেন জানেন? ললিতাকে বলছেন, রাধে রাধে ললিতা, আচ্ছা কোন সাধনা করলে মীন চক্ষু পাওয়া যায়, মাছের চোখ পাওয়া যায়? ললিতা বললেন, রাধে তুই মাছের চোখ কেন বলছিস, কেন, তোর কি দরকার? বললেন, আমি ভেবে দেখলাম গোবিন্দ যখন উত্তর গোষ্ঠ থেকে ফেরেন, মুরলিটা বাজাতে বাজাতে ত্রিভঙ্গ মুরারির গরুর ধেনুর পালের পেছনে গরুর ক্ষুরোদ্দিত ধুলি মেখে সেই অপরূপ বদনে যখন তিনি আসেন, দাদা বলরামকে একটু আগে দিয়ে গোবিন্দ পেছনে আসেন, তখন চিলেকোটার ওপর থেকে রাধারানী অপলোক নয়নে গোবিন্দের ক্ষুরোদ্দিত গধূলি বেলায় ব্রজধূলি মিশ্রিত অপরূপ সুন্দরের বদনটা দেখে মোহিত হন। গোবিন্দকে দেখে তখন বলছেন, এই রূপ, এই অপরূপ অসমর্থ প্রেমময় রূপ যদি চোখ মেলে দেখতে পারলাম, তবে বিধাতাকে গালি দিচ্ছেন রাধারানী। বিধাতাকে গালি দিয়েছে, বিধাতা কথা বলেন না, বিধাতাকে গালি দিয়ে বলছেন, হে বিধাতা, তুমি রসজ্ঞ নও, তুমি অরসজ্ঞ। শুনেছেন এই গালাগালি কখনো বিধাতাকে কেউ গালি দেয়? হে বিধাতা, তুমি রসসৃজন বোঝো না, তুমি অরসজ্ঞ। এমন রূপ দেখতে কি দুটো আঁখি দিলে মানায়, দুটো চোখ দিলে মানায়? কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মাঝে নিমেষ দিল কি দেখিব মই। বিধাতা তুমি অরসজ্ঞ, তুমি রসজ্ঞ নও। এমন অপরূপ ভুবন মোলানো রূপ দেখতে কি দুটো চোখ দিলে মানায়?
কোটি আঁখি কেন দিলে না? আর যদি আঁখি দিলে দুটো, তবে পলক ফেললে কেন, পলক দিলে কেন? এই কথা কেউ বলেনি জগতে, ব্রহ্মাও বলেনি। বলছে চোখের পলক। রাধারানীকে জিজ্ঞাসা করি, রাধারানী পলক পড়লে তুমি বিধাতাকে গালি দিচ্ছ কেন? বললো পলক পড়লেই মনে হয় যুগ যুগান্তর তাকে হারিয়ে ফেললাম, যুগ যুগান্তর তাকে হারিয়ে ফেললাম। এই কথা কেউ বলেনি। বিধাতা তুমি অরসজ্ঞ, কেন কোটি আঁখি দিলে না? যদি দুই আঁখি দিলে, কেন পলক দিয়ে দিলে? ললিতাকে বলছেন কোন সাধনা করলে মাছের চোখ পাওয়া যায়? ঠিক আছে, আসতে বলে কোন কোন সাধনা করলে? ললিতা তখন বলছেন মাছের চোখ পলক পড়ে না। রাধে তুই বলছিস মাছের চোখ চাইছিস, মানে মাছের চোখের পলক? রাধারানী বলছে দে না, ওই তপস্যা দে না, কোন সাধন করলে মাছের চোখ পাওয়া যায়, ওদের চোখে পলক পড়ে না, আমি সেই সাধনা করব। এ কথা কেউ বলেছে? চোখের পলক পড়ে বিদায় খুঁজে পেয়েছেন, মাছের চোখের পলক পড়ে না। আচ্ছা, ললিতা বলছে তুই সাধনা করে মাছের চোখ পেলি, কিন্তু গোবিন্দ তো নয়ন সমকে তো সবসময় দাঁড়িয়ে থাকবে না, তার তো লীলা আছে, কাজ আছে, গোষ্ঠে যেতে হয়, নন্দ ভবনে থাকে। গোবিন্দ বলছেন আমি পাখির কাছ থেকে দুটো ডানা ভিক্ষা করে নেব, পাখির কাছ থেকে দুটো দানা ভিক্ষা করে নেব। এই কারণে ওই চোখের তাতে পাখির দুটো দানা আমি সংযোগ করে বলবো, যেখানেই আমার পরম সুন্দর, আমি উড়ে উড়ে